বাইতুল্লাহ বা কাবার যে চত্বরটা, কাবার এমন কিছু অংশ আছে যে অংশগুলোতে দোয়া করার পরে সন্দেহ করাও নিষেধ যে এই দোয়াটা কবুল হচ্ছে কিনা। কোন কোন জায়গা? এই যে বারবার অনেকে উমরায় যায়, কেন যায়? অনেকে বলে যে গরিব মানুষকে টাকা দিয়ে দিলেই তো পারে। আরে বাইতুল্লাহ দেখার যে কি স্বাদ, এটা ধরা, এটা ধরে কান্নাকাটি করা, এটা যতক্ষণ আপনি না ধরবেন, না ছুবেন, যতক্ষণ ওখানে তওয়াফ করে কান্নাকাটি না করবেন, ততক্ষণ আপনি বুঝবেন না। বাইতুল্লাহর 1 নাম্বার জায়গা মাকাম ইব্রাহিম, যেটা কাবার দরওয়াজার ঠিক কোনাকুনিতে অবস্থিত, যেখানে ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের পায়ের ছাপ রয়েছে। মাকাম ইব্রাহিমের এই স্থানটায় যদি কোনো দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়া 100% কবুল করবেন, যদি ডাকার মতো ডাকতে পারেন। 1 নাম্বার। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, তোমরা ইব্রাহিমের মানে ইব্রাহিম আলাইহিস সাল্লাতু ওয়াস সালামের দাঁড়ানোর স্থানকে নামাজের স্থান বানাও। সূরা বাকারার 125 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং এখানে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। 2 নম্বর আসেন মিজাবে রহমত। মিজাবে রহমত কোনটা? ওই যে কাবার ছাদ থেকে পানি যে নিচে পড়ে, পানি। মিজাবে রহমত আপনারা চিনেন হয়তো বা, এই যে যেখান থেকে কাবার ছাদের পানি পড়ে, এই মিজাবে রহমতের নিচে যদি কেউ দোয়া করে, হাতিমে কাবার ওপরে অবস্থিত এই স্থান দিয়ে পবিত্র কাবা শরীফের ছাদের পানি পড়ে, এখানে দাঁড়িয়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। কাবার অভ্যন্তরে, কাবার ভেতরে খালি স্পেস, সাধারণ মানুষের এখানে ঢোকাটা সম্ভব হয় না, কিন্তু যারা রাষ্ট্রনায়ক, যারা জ্ঞানীগুণী, আলেম, বড় বড় স্কলার, তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়। কাবার ভেতরে আপনি ঢুকতে পারতেছেন না, কিন্তু হাতেমের ভিতরে তো আপনি ঢুকতে পারছেন। এই যে হাতেমের গোল চত্বর, এই জায়গাটায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তারপর আসেন হজরে আসওয়াদ, বেহেশতি পাথর আসওয়াদ। হাদিসের তথ্য মতে এই পাথরটি ছিল দুধ কিংবা বরফের চাইতেও সাদা। মানুষের পাপ গ্রহণে এটি এখন কালোতে পরিণত হয়েছে। এই হজরে আসওয়াদের সামনে দাঁড়ায়া অথবা যখন আপনি চুম্বন করছেন, তখন যদি আল্লাহর কাছে আপনি কোনো দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তারপর আসেন মুলতাজেম। মুলতাজেম কি? মুলতাজেম হচ্ছে কাবা শরীফের দেয়ালের ছোট্ট একটি অংশের নাম, যা হাজরে আসওয়াদ ও কাবার দরওয়াজার মাঝখানে অবস্থিত। এই মুলতাজেমের এখানে দাঁড়ায়া যদি আপনি কোনো দোয়া করেন, এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেন। হাতিমে কাবা বা হিজরে ইসমাইল, কাবা শরীফ সংলগ্ন উত্তর পাশে অবস্থিত কাঁধ সমান উঁচু অর্ধচাঁদের ন্যায় গোলাকার যে স্থানটা, এটা কিন্তু কাবার ভেতরের অংশ। সাধারণ মানুষ যাতে করে সবাইকে যদি কাবার ভেতরে ঢোকানোর সুযোগ দেওয়া হয়, এটা বড় কঠিন একটা মুহূর্ত হবে এবং বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এই জন্য হাতিমটাকে খুলে রাখা হয়েছে। এখানে যদি কোনো মানুষ দাঁড়ায় দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করেন। তারপর হচ্ছে মাতাব বা তাওয়াফের স্থান। 7 চক্কর যে আপনারা দিচ্ছেন, তাওয়াফ যে করছেন, এই জায়গাটায় দাঁড়িয়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সাফা মারওয়া পাহাড়, যখন আপনি সাই করছেন, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যদি দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন।